তো হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে আজকের এই রান্নাবান্না কি হচ্ছে। এই যে ফুলকপি আলু ভাজা করব আর পাবদা মাছের ঝাল করব। তো এই ফুলকপি আলু ভাজাটা হলুদ ছাড়া করব। হলুদ ছাড়া করলে খেতে খুব সুন্দর হয়। তোমরা একদিন বাড়িতে ট্রাই করবে হলুদ ছাড়া। একটু একটু হালকা একটু মিষ্টি দিয়ে নেবে আর নুন তো দেবেই, খুব সুন্দর হয়। এখন আমি নুন দেবো না, এখন আমি একটু নেড়ে চেড়ে নিয়ে আস্তে করে চাপা দিয়ে রাখবো। যখন হালকা একটু সিদ্ধ হয়ে আসবে তখন নুন দেবো, হালকা মিষ্টি দেবো। এই যে জল বাড়ে হয়েছে, এবার তোমরা নুনটা দিয়ে দেবে। তারপর যখন গলেও এসছে তো হালকা একটু চিনি দিয়ে দেবে, খেতে খুব সুন্দর হবে। তো চিনিটা আমি লাস্টেই দেবো। একটু চা খেয়েছি, তার একটু ছিল বলে চা খেয়ে দিলাম। তো দেখো আমার বিছানাগুলোর অবস্থা দেখো। তোমার দাদা ভাই বেরিয়ে গেছে খেলতে, তো তো ফুটবল খেলে, ওই জন্য বেরিয়ে গেছে। বিছানাগুলো তোলেনি, কি অবস্থা দেখো। এখন সব বিছানাগুলো গোছাবো। তো দেখো নুন দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে নিয়ে একটু লাল লাল হয়ে এসছে। তারপরে আমি কী করলাম বলতো, আমি চিনি দিই না, বাতাসা কিনে রেখেছি। বাতাসা কোনো মিষ্টিতে দিয়ে দিই, চিনি খাওয়া ততটা ভালো না, ওই জন্য একটু বাতাসা দিয়ে দিই। কাজের ফাঁকে ফাঁকে সব কাজগুলো করতে হবে, বিছানাটা গোছাতে হবে। বললাম যে বিছানাটা কী অবস্থা, বিছানাটা গোছাবো এখন। তো খাটের সব বিছানা তুলে নিলাম। তো মেয়ে এখন বসে বসে ওই যে কাঠটাকে বানাচ্ছে। ক্রিসমাস ছিল বলে জামা কাপড় সব কেচেছি, এবার সব গুছাবো। ভাজা হয়ে গেল, দেখো কালারটা ঠিক এরকম আসবে। তো হয়ে গেছে। পাবদা মাছ নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। পাবদা মাছ ভাজা হচ্ছে। জামা কাপড় সব পাট করে নিয়েছি। এবার যে জায়গায় থাকে জামা কাপড় সে জায়গায় গুছিয়ে রেখে দেবো। মেয়ের এইগুলো থাকে, আমাদের আলমারিতে থাকে। মাছ ভাজা হয়ে গেছে, আর তেলেতে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করবো। আর কিছু দেবো না, একটু পাতলা একদম। লঙ্কা দিয়েছি তো তেলের মধ্যে, এই জন্য পাটছে, পাতলা করে করবো। একটু ধনে পাতা দিয়ে নিয়েছি, পাতলা করে হবে। মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার দুষ্টুটা কি চিল্লাচ্ছে। দুষ্টু বলছে আমাদের ঘরে একটা ডগি আছে, ওই ডগিটাই এরকম চিল্লাচ্ছে। আমার ঘরে যে বিড়াল ঢুকছে তো ওই জন্য দেখে, কুকুরদের ধর্মই তো ওইটা বলো, চেল্লাবে। তো জল দিয়ে দেবো, একদম পাতলা করে করছি। দেখো পাবদা মাছ একদম কত সুন্দর পাতলা হবে ঝোল করে নিলাম। এইটা খেতেই খুব টেস্ট লাগে। একটু ধনে পাতা দিয়ে, ধনে পাতা দিলে স্মেলটা খুব সুন্দর হয়। তো তোমার যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।